আজ নিরানন্দ পত্রিকা টিভি চ্যানেল থেকে আমি দেবাঞ্জন আপনাদের সাথে। আশ্চর্য খবর, বিড়ালের চার পা আটকে ঘন্টা বাঁধল নেংটি। ইতিমধ্যে আপনারা শুনেছেন নেংটির লেজ কখনো থামে না। নেংটির ছবি আমরা পাচ্ছি না, কিন্তু তার কথা সারা শহরে ছড়িয়ে গেছে। আপনার মনের অবস্থা কি? আমরা পৌঁছে গিয়েছিলাম বিড়ালদের কাছে। আপনি কি নিজেকে বিড়াল সমাজের লজ্জা বলে মনে করেন? এটা কি ইঁদুর সমাজের রক্তপাতহীন একটা কু বলে মনে করেন? পৃথিবীর ইতিহাস আপনারা শুনতেই পারছেন, 1 মিনিটে উল্টে গেল। বেশ নাদুস নুদুস চেহারাদের নিয়ে বাড়ির গিন্নিরা এতদিন কোলে বসিয়ে দুধ মাখন ক্ষীর খাওয়াচ্ছিলেন। সবাই এতদিন ভাবতো বড় হয়ে একদিন বিড়ালটা নিশ্চয়ই ইঁদুর ধরবে। এখন ইঁদুরেরা বেড়াল ধরে বেড়াচ্ছে। ইঁদুর দেখলে বেড়াল হাওয়া। এখন বেড়াল দেখলে বাচ্চারা ঢিল নিয়ে তাড়া করছে। লক্ষণ দেখে মনে হচ্ছে ইঁদুরেরা তবু ভালো কাজ করেছে, ঘন্টা বেঁধে কেবল বিড়ালদের ছেড়ে দিয়েছে। ছেলেরা বেড়াল দেখলেই তাদের বস্তায় পুড়ে জঙ্গলে ছেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। আজ এতটাই। আমি আবার অন্য খবর নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আমি সুপ্রিয়া বলছি। আমি এখন দেখাতে চলেছি কলকাতায় অবশেষে ইঁদুররা। ভাবা যায় কার্জন পার্কে ইঁদুররা এসেছে দলে দলে। দেখুন দেখুন, আমি ক্যামেরাম্যান সুব্রতকে বলছি যে ক্যামেরাটাকে ঘুরে দেখাতে। দল দল বড় বড় ধেড়ি ইঁদুর, মেটি ইঁদুর সবাই হেঁটে হেঁটে চলেছে। আর ইঁদুরকে সবাই বাদাম আর ছোলা ভাজা খাওয়াচ্ছে। ইঁদুরদের তো মারবার নিয়ম নেই। কি অবস্থা বলুন তো। আর ওই বেলেঘাটা, মানিকতলা, ঠনটনি কালীবাড়ি ওসব জায়গায় দেখুন এত ইঁদুর। সে অবশেষে প্লেগ না ধরা পড়ে, তাই পৌরসভা থেকে বলেছে ইঁদুর মেরে ফেলো। তাই গর্তেতে গ্যাস দেওয়া হচ্ছে। দেখুন, আমি সুব্রতকে বলবো সেটাও দেখাতে। ইঁদুর মারলো, হায় হায় ইঁদুর মরছে। হয়তো আশঙ্কা আছে 100 জন ইঁদুরের। ভাইরা, তোমরা ভয় করো না, আমরা জানি আমরা কিছু করিনি। তোমরা সবাই এখন লাইন দিয়ে দাঁড়াও। চুপচাপ দাঁড়াও, হইচই করছো কেন? লাইন দিয়ে দাঁড়াও। আমরা জানি এটাও যে কয়েকজন আমাদের 100 জন মতো আমাদের বন্ধুরা প্রাণ হারাতে চলেছেন। তাই আমরা এবার রাজভবনে হামলা করব। ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও। চলো চলো সবাই রাজভবনে চলো। রাজভবন জানো তো, যেখানে রাজ্যপাল থাকে। আমরা ওখানে গিয়ে হামলা করব। নমস্কার, এক্স18 বাংলা থেকে আমি দেবাঞ্জন। দামি দামি সব গাছ মাটিতে পড়ে যাচ্ছে। ভাবা যায় সবার শিকড়ও উপড়ে পড়েছে। সারা দেশে হইচই। কার্জন পার্কের ইঁদুর কলোনিতে পুলিশি হামলা। পরিণামে মাটির তলায় সুড়ঙ্গ কেটে খোদ রাজভবনে হাজার হাজার ইঁদুরের অভিযান। এরকম ঘটনা ইতিহাসে প্রথম। আনন্দবাজার, দুঃখবাজার, সত্যযুগ, মিথ্যাযুগ এসব পত্রিকায় বড় বড় করে ইঁদুরদের রাজভবন আক্রমণের উপর বড় বড় হেডলাইন বেরিয়েছে। রাজভবনে যেতেছে মাথা সাদা রঙের বসে বসে ঘুমানো একটা সিংহ থাকতে এতদিন। ইঁদুরদের দেখে ভয়ে সে দৌড় দিয়েছে। সিংহটাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার রাজ্যপাল ঘোষণা করেছেন। দেখতে সিংহের মতো, কিন্তু মুখটা মেয়েদের মতো। দিল্লি থেকে খোদ প্রেসিডেন্ট বারবার লালবাজারে ফোন করে সবশেষ অবস্থা জানতে চেয়েছেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি নেই। মরা ইঁদুরও নেই। তাতে দেখা যাচ্ছে সবাই জ্যান্ত ইঁদুর। রাজভবনের বাগান ছিল গর্বের বস্তু। দেশ বিদেশ থেকে সাহেবেরা দুর্লভ গাছগাছালি যন্ত্র করে বসিয়েছিল। সেই সব গাছ ইঁদুরের আক্রমণে মুখ থুবলে পড়েছে। আমি পল্টু। বন্ধুরা, আমাকে শোনো, ভালো করে মন দিয়ে শুনবে। রাজভবনের আগে সব সশস্ত্র পুলিশরা দাঁড়িয়ে আছে। তোমরা চোখের আড়াল দিয়ে রাজভবনের ভেতরে ঢুকবে। হ্যাঁ, মনে থাকবে তো? মনে থাকবে তো? ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও,
এ কি, রাজভবনের সামনে গাড়িটা থামলো কেন? আবার এত এত বড় ইঁদুর এলো কোথা থেকে? রোগ প্লেগ ছড়াতে পারে। ওদের মারো, ওদের মারো, ডাক্তার ডাকো। কিন্তু কি করে মারবে? এখন আম আদমি নিউজ থেকে এক্সক্লুসিভ খবর। রাজভবনের বাইরের দৃশ্য খুবই বিপজ্জনক, ততোধিক দুঃখজনক ভেতরের দৃশ্য। কেউ কখনো শুনেছে ইঁদুরের ভয়ে রাজ্যপাল পালান? অথচ সত্যি তিনি রাজভবনের ছাদে হেলিকপ্টার নামাবার হুকুম দিয়েছেন। রাজভবনের মাঠে 1 হাঁটু জল, ছাদে গম্বুজ, সেখানে হেলিকপ্টার নামবে কি করে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এদিকে জরুরি ফোন আসছে, SOS। এক্ষুনি কিছু ব্যবস্থা না নিলে রাজ্যপালের জীবন বিপন্ন। এই বাড়িতে আর নয়, দিল্লি ফিরে চলো, রাজ্যপাল এখন এই বলছেন। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর, থাকবেন আমাদের সাথে। আম আদমি নিউজ, সবার আগে সবাই পড়ে। রাজভবনে মাটি কাঁপছে নাকি? ভূমিকম্প নাকি? কটা বাজে? রাত 12টা। ডিনারের সময় হলো। গোটা একটা মুরগির রোস্ট টেবিলে আনো। ঈশ্বরের কৃপায় রাজ্যপালের বিশাল বুক পেট বলে আলাদা কিছু নেই, সবটাই ভুঁড়ি। ওরে এদিকে আয় রে, কে আছিস? 5-6 জন এদিকে আয় তাড়াতাড়ি। এই যে দেখছিস 14 ইঞ্চির এই প্লেটটা, এইটার ওপর যে মাংসটা, এটা তোরা 5-6 জন মিলে ঘিরে রাখ। ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও। ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও। এরা কোথায় যেতে এলো? কোথায় যাবে? মারো মারো। খাবার অন্যের পেটে গেলে বলে কোনো দুঃখ নেই। কাবাব গেলে কাবাব আসবে, একটা মুরগি গেলে 10টা মুরগি আসবে। কিন্তু পেটের নিচে, কোলের নিচে 2 থেকে 4 জন, তারা যদি বুড়িটা কামড়ে দেয়, এ তো আমার ভাই, মারলে পাটা বেয়ে গেল। মজার কথা, আমরা তাকে কামড়াইনি, শুধু বুড়িটা চেকে দেখেছিলাম পেটের ওপর কোলের ওপর বসে, তাতেই ওনার এই অবস্থা। রাজ্যপাল মূর্ছা গেছেন। ফিরে এলাম আবার আম আদমি নিউজ চ্যানেলে আপনাদের সাথে। পুরসভায় ঘন ঘন ফোন আসছে, কেবল আর্তনাদের চিৎকার, আমাদের বাঁচান, আপনারা শুনতেই পাচ্ছেন। আমাদের রক্ষা করুন। ফায়ার ব্রিগেডেও মিনিটে 2টো ফোন আসছে, দেরি করবেন না। যে অবস্থায় আছেন ছুটে চলে আসুন, প্রাণ বাঁচান, আমরা বিপন্ন, দেরি করলে প্রাণ সংশয়। SOS, লালবাজার ফাঁকা, সব অফিসার অন্য সব জরুরি কাজ হলে পার্ক স্ট্রিট, মিল্টন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট অঞ্চলে চলে গেছেন। দূর থেকেই বোঝা যাচ্ছে বিপদ কত গভীরে, মানুষ কিছুই করতে পারবেন না। আবার চলে যাবে একটা বিরতিতে। আম আদমি চ্যানেল, সবার আগে সবাই পড়ে। নমস্কার, আমি XYZ চ্যানেল থেকে শাশ্বত ঘোষ। কাল রাতেও বাড়িগুলি মাটিতে খাড়া দাঁড়িয়েছিল। আজ সকালে বেশিরভাগ হাইরাইজ বাড়ি বেঁকে পড়েছে। ইটালির পিসা একটা হেলানো স্তম্ভ রয়েছে, 600 বছর ধরে বেঁকে রয়েছে সেই স্তম্ভ। দেখলে মনে হবে এখনই মুখ থুবড়ে পড়বে, পড়েনি, এটাই আশ্চর্য। পার্ক স্ট্রিটের বড় বড় বাড়ি সব বেঁকে গেছে, সেই সঙ্গে জলের কল ফেটে জল পড়ে যাচ্ছে সামনে। ছাদে ছিল জলের ট্যাঙ্ক, সেগুলি ভেঙে পড়েছে মাটিতে। টিভির অ্যান্টেনা সব পড়ে গেছে, টেলিফোন ছিন্ন। আজ এতটাই, আবার ফিরে আসবো আপনাদের সাথে। মনুমেন্টটা মাটিতে পড়ে 3 টুকরো হয়ে গেছে, তার নিচে আমরা 500 ইঁদুর দাঁড়িয়ে হাসছি, হা 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 হা। ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর বাঁচাও, ইঁদুর সমাজের জয় হোক। ফায়ার ব্রিগেডের অফিসাররা মাটির নিচে সত্যি জলের অভাবের জন্য বাড়িগুলো হেলে পড়েছে কিনা দেখার জন্য ড্রিলিং মেশিন বসালেন। আমি সুপ্রিয়া বলছি। আমার টিভির চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। সুব্রত, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও। মাটির বুক চিরে ড্রিল মেশিনের পাইপ চলে গেছে ভেতরে, সেখানে দেখা যাচ্ছে কয়েকশো ইঁদুর। দেখুন দেখুন দেখুন, আমরা প্রথমেই খবরটা দেখাচ্ছি সবার কাছে। সমস্ত মাটি খুঁড়ে তারা চলেছে, বড় বড় বাড়িগুলো ধুলোয় মিশে যাচ্ছে। মাটির নিচে 1টা 2টো নয়, কয়েকশো ইঁদুর শুধু চলেছে। ক্যামাক স্ট্রিট, থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, বিদ্যুতের সমস্ত তার লণ্ডভণ্ড। দেখুন, আবার আমি অন্য খবর নিয়ে আসছি। ভাইরা,
আজকে আমাদের জয় হয়েছে। আজকে আমি খুব খুশি। কবিগুরু বলেছিলেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিছে যে নিচে। এটা যেন সত্যি হয়েছে। আজ আমরা জিতেছি, আমাদেরই জয় হয়েছে। ইঁদুর বাঁচাও, 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 ইঁদুর বাঁচাও। ইঁদুর সমাজের জয় হোক, জয় হোক, জয় হোক, ইঁদুর সমাজের জয় হোক। জয় হোক, জয় হোক। আমি রিজু বলছি, একজন ব্লগার। রাজভবনের অবস্থা অনেক করুণ। রাজ্যপাল এক সেকেন্ডের জন্য শয়ন করেননি। সেই রাজভবনের গম্বুজের মাথায় গিয়ে বসেছেন আর নামেননি। পুলিশ কমিশনার বহুবার সেই গম্বুজের কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করছেন, হিজ এক্সেলেন্সি, দয়া করে নেমে আসুন, একটু বিশ্রাম নিন। লজ্জায় গোটা রাজ্যের মাথায় হেট হয়ে যাচ্ছে। ইঁদুরের ভয়ে রাজ্যপাল সারা রাত ঘুমননি। শুনলে সারা ভারত জুড়ে হাসির রোল উঠবে। কার্টুনিস্টরা কার্টুন আঁকার এত বড় সুযোগ হাতছাড়া করবেন না। কার্টুন এঁকে পোস্টার এঁকে তাকে লক্ষ্য সমেত আরও হাসির পাত্র করে তুলবেন। এই খবরটা পৌঁছে দিলে আপনাদের কাছে আমি রিজু। সাধারণত হেলিকপ্টার মাঠে নামে রেড রোডের মাঠে, কিন্তু এবার তার পালা নয়। এবারে নামছে রাজভবনের গম্বুজের মাথায়। কিন্তু রাজভবনের অবস্থা এবার ভিন্ন। গম্বুজ নিজেও এখন নিরাপদ নয়। 4-5টি নেংটির চেলা এসে রাজ্যপালকে দেখে গিয়েছে। অচিরে সঙ্গী সাথী সহ তারা ফিরে আসবে। আমরা যেরকম রাজ্যপালকে দেখে গেছি, রাজ্যপালও কিন্তু আমাদের দেখছেন, শেয়ানে শেয়ানে আর চোখে দেখছেন। আমরা বুঝে গেছি রাজ্যপাল এবার পালাবার মতলব আঁটছেন। রাজ্যপাল বুঝে গেছেন এখনই পালাতে না পারলে আমরা পথ আটকে দাঁড়াবো। আর কোন দিক দিয়ে নিচে নামতে পারবেন রাজ্যপাল সেটা দেখে তোমরা আটকাও। হেলিকপ্টারটি রাজভবনের মাথায় ঘুরছে। ভিতর থেকে দড়ির মই নেমে এলো রাজ্যপালের ঠিক পাশে। সেই দড়ির মই ধরে হেলিকপ্টার থেকে নেমে এলো পাইলটের এক সহকর্মী। এদেরই বোধ হয় বায়ুসেনা বলে। নেমে এসে রাজ্যপালকে সেলিউট করে সামনে দাঁড়ালেন। ততক্ষণে নেংটির চর এসে গেছে। রাজ্যপাল তার মেদবহুল বিশাল দেহ নিয়ে মই পেয়ে হেলিকপ্টারে উঠতে পারবেন না। সেই জন্য পাইলট তার অনুমতির অপেক্ষা না করেই দড়ি দিয়ে রাজ্যপালকে পীর মোড়া করে বেঁধে ফ্ল্যাগ নাড়লেন। দড়ি বাঁধা রাজ্যপাল একেবারে হেলিকপ্টারে পৌঁছে গেলেন। রাজ্যপাল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মাটিতে তখন ফটোগ্রাফারদের ভিড়। ফটোগ্রাফারদের লেন্সে ধরা পড়ে গেল রাজ্যপাল একা হেলিকপ্টারে ওঠেননি। নেংটির দুই চেলাও ঝুলন্ত দড়ি কামড়ে ধরে রাজ্যপালের পিছু পিছু সেই আকাশযানে পৌঁছেছে। রাজ্যপাল জানতেন পারেননি ব্যাপারটা। বন্ধুগণ, আজকে আমাদের নেংটি বাহিনীর বিজয় উৎসব শুরু হয়ে গেছে। আমরা রাজ্যপালকে রাজভবন ছাড়তে বাধ্য করেছি। ইঁদুরের জয় হোক, জয় হোক, জয় হোক, ইঁদুরের জয় হোক, জয় হোক, জয় হোক। লং লিভ রোডেন্টস, ইনক্লাব জিন্দাবাদ, 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 ইনক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের শক্তি এত যে আমরা বিবাদিবা মানে ডালাউসি এলাকায় বেলা 12টার সময় সবাইকে ফাঁকা করে দিয়েছি। সবাই পালাচ্ছে, মেট্রো বন্ধ। ইঁদুর বাহিনী দিয়েছে তার কেটে। 2-4টে ইঁদুর নিশ্চয়ই মরেছে, কিন্তু তার ফলে শর্ট সার্কিট, আগুন জ্বলেছে একাধিক স্টেশনে। তাই শেষমেশ জয় হলো আমাদের। ইঁদুর বাহিনীর জয় হোক, জয় হোক, জয় হোক। পুলিশ কমিশনার ফোন করেছেন 2 কোম্পানি সিআরপিএফ পাঠাতে। কেউ কলকাতায় আসতে রাজি নয়। ফোর্ট উইলিয়ামে ফোন গেল, কেউ ফোন ধরল না। সেখানে চারিধারে মাঠ। সারা মাঠে কমপক্ষে 2500 ইঁদুর মাঠ ফুঁড়ে হাজির। রাইফেল দিয়ে ইঁদুর মারা যায় না, কামান দিয়েও নয়। সেখানে খাবার ঘরে ইঁদুর এসেছে। বিশাল সেনাবাহিনীর রান্না বন্ধ। খাওয়া বন্ধ হলে কে চায় কাজ করতে? সেনাবাহিনীর অফিসাররা চিন্তিত। ফিরে এলাম আমরা। ইতিমধ্যে সবাই জেনে গেছে কয়েকটি ইঁদুর মারার ফলে এই বিপর্যয়। খবর পেয়ে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি থেকে টিভি টিম ছবি তুলতে চলে এসেছে।
কলকাতা এ সিটি ঘোষ নাম দিয়ে ছবি তোলা হবে। জব চার্নক, গোবিন্দপুর, সুতানটি ও কলকাতা নামে 3টি অখ্যাত গ্রাম নিয়ে যে শহরের পত্তন করেছিলেন, সে শহর সারা ভারতের রাজধানী হয়েছিল। সেই শহর ছেড়ে 24 ঘন্টার মধ্যে সবাই পালিয়ে গেল। এর মূলে অবিশ্বাস্য হলেও সত্যি একটি ইঁদুর, যার নাম নেংটি, রাজ্যপাল পলাতক, পুলিশ কমিশনার, বউ ছেলে মেয়ে নিয়ে নিরুদ্দেশ। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আম আদমি নিউজ চ্যানেল, সবার আগে সবাই পড়ে। রাইটার্স বিল্ডিং খা খা মরুভূমি, মেয়র বিদেশে ভ্রমণে গেছেন, এখন ফিরবেন না, রেশনের দোকান খোলা, নেংটি ও সব ইঁদুরেরা চাল গম খেয়ে মজা নিচ্ছে। রেল লাইন ধরে ষাট দিয়ে কলকাতার মানুষ হাঁটছে আর হাঁটছে, হাঁটছে আর হাঁটছে। কোথায় চলেছে কেউ জানে না, শুধু এইটুকু জানে কলকাতায় নেংটি আর নেংটির দল সারা কলকাতার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। কলে জল নেই, রেশনে চাল নেই, ডাক্তারও পালিয়েছে, চোর ডাকাত পালিয়েছে, পুলিশ ডাকার কথা তো ভাবতেই পারছে না। থানাগুলো ফাঁকা হয়ে লকআপে তালা খুলে বন্দিরাও পালিয়েছে। যেন চারিদিকে খোলা এক নতুন কলকাতা তৈরি হয়ে গেছে। কলকাতা যেন পরিত্যক্ত হয়ে গেছে, আর সেখানে একমাত্র সেই ছোট্ট নেংটি ইঁদুর, আমাদের প্রিয় নেংটি ইঁদুর, সে বিরাজমান করছে। আসলে এই নেংটি আমাদের চিনিয়ে দিচ্ছে সমাজের সব কথা, সমাজের সব ভাষা। সে তো আমাদের প্রিয় বন্ধু, তাই